গতকাল রাতে ডিনার চিলি চিকেন ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আমি প্রথম বানালাম। সবজি কেটে নেব, তার জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম হলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য। এদিকে ভাজা হতে থাক, এদিকে আমি সসটা রেডি করব। টমেটো কেচাপ, ডার্ক সয়া সস, রেড চিলি সস আর একটু চিনি আর একটু জল দিয়ে গুলে নেব, আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দেবো। তারপরে পকোড়াগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সেই তেলের মধ্যেই অল্প একটু আদা রসুন কুচি দিয়ে ভেজে নেব। তারপরে ক্যাপসিকামটা দেব, ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজটা দেব। তারপর পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা হলে তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে তারপরে সেটাকে সসটা দিয়ে দেবো। রেডি করে রেখেছিলাম সসটা দেওয়ার পরে সামান্য একটু লবণও দিয়েছিলাম। তারপর সসটা দিয়ে দেবো। সসটা এবার দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে পরিমাণ মতো জিনিসটা ফুটতে দেব। তারপরে ফুটে উঠলে তার মধ্যে চিলি চিকেনের পিসগুলো দিয়ে দেব। তারপরে চিলি চিকেনটা হতে থাক। এরপর একটু লবণ, মিষ্টি, একটু ঝাল যে যেরকম আর কি খেতে পছন্দ করে সেরকম মতন নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি চিলি চিকেন গরম গরম। আর তার সাথে আমি পাশে একটু চা বসিয়েছিলাম, সেই টাইমে শাশুড়িমা বলেছিল চা করতে। তো এবার ভাতের জলটা রেডি করব। তার মধ্যে দিয়েছি 2 তেজপাতা, 2 দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু সাদা তেল, একটু ভিনিগার আর লবণ। তারপরে জলটা ফুটে উঠবে, তারপরে চাল দেব। তো ততক্ষণে একটা মশলা রেডি করি। তার মধ্যে দিয়েছি জায়ফল, জয়িত্রী, গোটা গোলমরিচ আর সাহাজিরে। একটু ভালোভাবে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে রাখবো পাশে। এবার চালটা দিয়ে দিচ্ছি, জল ফুটে উঠেছে। এবার কড়াইতে তেল গরম করে আবার বিনস ভাজতে দেব, তারপরে গাজর দেব, তারপরে ক্যাপসিকাম দেব। একসাথে ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে রাখবো। এদিকে জলের মধ্যে আরও একটুখানি কী বলে এটাকে, জায়ফল, জয়িত্রী আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি। কেওড়া জলের ভিডিওটা আর করা হয়নি। তারপরে ভাতটা হতে থাক। তারপরে আমার ভাজা হয়ে এসছে প্রায়। ভাজাটা নামিয়ে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার মশলাটা ভাজার মধ্যে একটু ছড়িয়ে দেব, তারপর রেখে দেবো বাদ বাকিটা। এবার ওই তেলের মধ্যে একটু কাজু, জলে ভেজানো কিশমিশ একসাথে ভাজা ভাজা করে নেব। তারপরে এবার রাইসটা বানানোর পালা। কিন্তু এই সময়টা আমি আর একা সামলাতে পারছিলাম না। তো তখন আমি আমার শাশুড়িমাকে বললাম যে তুমি একটু হেল্প করে দাও। তো সেই জন্য শাশুড়িমা হেল্প করে দিল। কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে রান্না সব কিছু করছি, একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। তো এই ক্ষেত্রে একটু তার কাছ থেকে হেল্প চাইলাম। তো মা হেল্প করে দিল, একে একে সবজি দিল, ভাত, তারপরে একটু লবণ, হালকা একটু মিষ্টি মানে চিনি আর কি। তারপরে লাস্টে সবশেষে মশলা দিয়ে ফ্রাইড রাইস রেডি। কিন্তু এই ফ্রাইড রাইসে ঘি পড়েনি কারণ আমি ঘি খেতে পছন্দ করি না, আমি ঘি খাই না। আমি বলেছিলাম যে আমি খাবো না, আমি তুলে রাখি আমারটা, তোমাদের সবারটা দিয়ে দিই। কিন্তু বললো যে না, তুই খাবি না, দরকার নেই, থাক, ওরমভাবে হয় না। তো সেই জন্য আর দিইনি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেটা সবাই বলেছে। ও বলেছে, মানে আমার হাজব্যান্ড, ও বলেছে যে ঘি ছাড়াও এত সুন্দর লাগছে, সত্যিই ভালো হয়েছে। চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটাও সুন্দর হয়েছে। এমনকি আমার মেয়েও খেয়েছে এটা একটু আমি আমার মেয়েকেও টেস্ট করিয়েছিলাম। তো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এত ভালো লেগেছিল। আমার বর বলছে যে ঘি ছাড়াও যে এত সুন্দর হয়েছে,
সত্যি ঘি ছাড়াও খুব ভালো লাগছে। তো সেটা শুনে আমার আরও বেশি আনন্দ লাগছে যে না, একটা জিনিস বানিয়েছি সেটা খেতে ওর ভালো লেগেছে, সবার পছন্দ হয়েছে, এটাই অনেক, এটাই খুব ভালো লাগলো। টাটা।